আসসালামু আলাইকুম, আমি তুনু। আজকে একটা টপিক নিয়ে আসছি। টপিকটার নাম হচ্ছে কনফার্মেশন। এই টপিকটা আলোচনা করার জন্য আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন, তাই এই টপিক নিয়ে আজকে আমার আলোচনা। টপিকটা ওইভাবে বইতে গুছালোভাবে দেওয়া নাই, আমি গুছিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আপনাদের এই কনফার্মেশন বিষয়টা কী হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলেন আগে কনফার্মেশনটা কি এটা আমরা বোঝার চেষ্টা করি। বলছে যৌগের অণুতে বিদ্যমান পরমাণু বা গ্রুপ সমূহের বিভিন্ন অবস্থার তুলনামূলক আপেক্ষিক অবস্থান। এইটুকু আগে ভালো করে বুঝে নেন। বলছে বিভিন্ন অণুতে বিদ্যমান পরমাণু, তাহলে যৌগ গঠন করতে গেলে অনেকগুলো অণু প্রয়োজন, আর অণু গঠন করতে গেলে কি প্রয়োজন, পরমাণুর প্রয়োজন। তাহলে যৌগের অণুতে বিদ্যমান পরমাণু বা গ্রুপ সমূহ, এখানে পরমাণুও থাকতে পারে, বিভিন্ন গ্রুপ সমূহও থাকতে পারে, ওইগুলোর বিভিন্ন তুলনামূলকভাবে আপেক্ষিকভাবে কিভাবে অবস্থান করছে, ওই অবস্থান যা কেবল কার্বন কার্বন একক বন্ধনের মধ্যে ঘূর্ণনের ফলে সৃষ্টি হয় তাকে কনফার্মেশন বলে। এখন এই কনফার্মেশনটা আপনারা বুঝছেন কিনা আমি ওইভাবে তো বলতে পারছি না। আমি দেখেন এখন আপনাদের চিত্রটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। এই যে আমার হাতে একটা হচ্ছে চিত্র দেখছেন, এটা হচ্ছে ইথেনের। আমি নিজে ভিজুয়ালাইজ করে করে দেখছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কনফার্মেশন জিনিসটা কি। তাহলে বলছে যৌগের অণুতে বিদ্যমান পরমাণু। তাহলে মনে করেন এই ইথেন একটা যৌগ, এখানে কি থাকবে, অনেকগুলো পরমাণু বা পরমাণু আছে, সেগুলো হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কি থাকবে, এই কার্বনের ভিতরে একক বন্ধন থাকবে, যেটা আমরা এখানে পড়ে আসলাম যে কার্বন এবং কার্বনের মধ্যে কি থাকবে, একক বন্ধনের ঘূর্ণনের ফলে যে আকৃতি সৃষ্টি হবে তাকে বলা হবে কনফার্মেশন। তাহলে এই যে কার্বন এর ভিতরে কি আছে, একক বন্ধন আছে, আর এই কার্বনের সাথে কি আছে, হাইড্রোজেন পরমাণু আছে। হ্যাঁ, এই পরমাণুটা যখন আমরা একটাকে স্থির রেখে আর একটাকে ঘোরাবো, তখন দেখেন বিভিন্ন আকৃতির হয়ে যাচ্ছে। যদি আমি 0 ডিগ্রিতে থাকি তাহলে একরকম, আবার যদি 60 ডিগ্রিতে ঘুরাই তাহলে আর এক রকম হয়ে যাচ্ছে আকৃতি। তারপর দেখেন আবার যদি আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই তাহলে চিত্র আর এক রকম হয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন রকমের চিত্র হচ্ছে কার্বন একক বন্ধনের ঘূর্ণনের ফলে এই যে চিত্রগুলোকে বা আকৃতিগুলোকে বলা হচ্ছে কনফার্মেশন। তাহলে যৌগের অণুতে বিদ্যমান পরমাণু বা গ্রুপ সমূহের বিভিন্ন তুলনামূলক অবস্থান, এক অবস্থানে ছিল, এই ঘূর্ণনের ফলে আরেক অবস্থানে চলে গেছে, এই যে নতুন অবস্থান তৈরি হয়ে সৃষ্টি হলো, একেই বলা হচ্ছে কনফার্মেশন। আশা করি কনফার্মেশনটা বুঝতে পারছেন। এখন কনফার্মেশনটা কত প্রকার এটা বলতে গেলে মূলত কনফার্মেশন হয় 2 প্রকার। একটা হচ্ছে ইক্লিপস আর একটা হচ্ছে স্ট্যাগার্ড। হ্যাঁ, আর সুস্থিতির উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে একটা ইক্লিপস, স্ট্যাগার্ড, আর একটা হচ্ছে স্কিউ বা গস। এই 3 ভাগে ভাগ করা হয় যে সুস্থিতির উপর ভাগ করে। আর যদি মূলত বলতে যাই তাহলে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইক্লিপস আর একটা হচ্ছে স্ট্যাগার্ড। এর ভিতরে আবার এই যে ইক্লিপসটা দেখতে পাচ্ছেন, এটাকে আবার 2 ভাগে ভাগ করা হবে, আবার এই স্ট্যাগার্ড যেটা আছে এটাকেও 2 ভাগে ভাগ করা হবে। কিভাবে, একটা হচ্ছে আংশিক ইক্লিপস শট বলে থাকে, আরেকটা হচ্ছে আপনার পূর্ণ ইক্লিপস শট বলে থাকে, আরেকটা আপনার হচ্ছে একটা হচ্ছে আংশিক স্ট্রাগল, আর একটা হচ্ছে পূর্ণ স্ট্রাগল। এই আমাদের এইভাবে ভাগ করা হয়। এখন দেখেন আংশিক ইক্লিপস শট কীভাবে হয়ে থাকে, দেখেন এই যে আমার এই যে চিত্রটা দেখছেন ইথেনের, এটার যে কোনো মনে করেন প্রথমে আমার অবস্থা ছিল এই সবুজটার সাথে সবুজটা, হলুদটার সাথে হলুদটা, আর এই যে কালারটা খয়েরি কালারের সাথে খয়েরি কালার। হ্যাঁ, এরকম অবস্থায় ছিল। সেটাকে আমি যদি ঘুরায়ে এরকম কাছাকাছি অবস্থানে নিয়ে আসি, আগে আমি ইক্লিপস শটের জিনিসটা বুঝাইনি, তারপরে আমি বোঝাবো যে কোনটা আংশিক ইক্লিপস শট আর কোনটা হচ্ছে পূর্ণ ইক্লিপস শট। তাহলে চলেন আগে আমরা ইক্লিপস শটটা কি এটা আগে জেনে নিই, তারপরে আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। তাহলে চলেন ইক্লিপস শটটা কি। বলছে কোনো যৌগের অনুস্থিত পরমাণু বা গ্রুপ সমূহ সর্বাপেক্ষা নিকটে, কতটুকু নিকটে, 0 ডিগ্রি কোণে, কোনো রকম দূরে হবে না, একদম কাছাকাছি। তাহলে কোনো যৌগের অনুস্থিত পরমাণু বা গ্রুপ সমূহ সর্বাপেক্ষা নিকটে অবস্থান করলে তাকে কি বলা হচ্ছে, ইক্লিপস শট কনফার্মেশন বলা হচ্ছে। তাহলে যৌগের যে পরমাণুগুলো রয়েছে এটা যদি সর্বাপেক্ষা নিকটে থাকে তাহলে ওই যে যৌগটা তৈরি হলো বা যে অবস্থানটা তৈরি হলো ওই অবস্থাটার নাম হচ্ছে ইক্লিপস শট কনফার্মেশন। ঠিক আছে, তাহলে দেখেন এই গঠনটা কেমন তৈরি হবে। এই যে একটা মনে করেন কার্বন আর এই একটা কার্বন, ঠিক আছে, এই কার্বনটা যদি একটা কার্বনের উপরে আমি হচ্ছে বসাই দিই, যে চিত্রটা আমি দেখাচ্ছি নিজে, সেটা হচ্ছে কি আমাদের তো অনেকগুলো ফর্মুলা দেওয়া রয়েছে, তার ভিতরে নিউম্যান যে ফর্মুলাটা দিছে সেই ফর্মুলাটাই আমি এখন আপাতত দেখাচ্ছি, এটাই আমাদের বইতে দেওয়া আছে। হ্যাঁ, নিউম্যানের যে ফর্মুলাটা সেটা। তাহলে একটা কার্বন, এতে কয়টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন আছে। এর উপরে যদি আমি এইভাবে বসাই দিই, একদম দেখেন এই
সবুজটার সাথে সবুজটা মিলছে, তারপরে খয়েরিটির সাথে খয়েরিটা, হলুদটার সাথে হলুদটা, এই যে মিলে যাচ্ছে, অর্থাৎ এদের ভিতরে 0 ডিগ্রি কোণ আছে, ঠিক আছে। এদের কোনো ঘূর্ণন হয় নাই, আমি জাস্ট বসাই দিছি। তাহলে এই যে আপনার যৌগের অনুস্থ পরমাণুগুলো সর্বাপেক্ষা নিকটে রয়েছে, এর চেয়ে নিকটে কিন্তু হইতে পারে না। তাহলে সর্বাপেক্ষা যে নিকটে আছে এটাকে বলা হচ্ছে ইক্লিপসড অবস্থা বা ইক্লিপসড কনফরমেশন, ঠিক আছে। এখন বলছি যে ইক্লিপসড কনফরমেশন আবার কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আংশিক আর একটা হচ্ছে পূর্ণ। কত প্রকার এই ইক্লিপসড? 2 প্রকার কিন্তু, একটা হচ্ছে আংশিক আর একটা হচ্ছে সম্পূর্ণ বা পূর্ণ, ঠিক আছে। এখন দেখেন যে আংশিক কাকে বলা হচ্ছে আর হচ্ছে আপনার পূর্ণ ইক্লিপসড কাকে বলা হচ্ছে। তাহলে আমি যদি এটা বসাই দিই এভাবে, দেখেন এই জায়গাটা খেয়াল করেন, এটা যদি আমি প্রথমে দেখাইছি একদম সেম এইভাবে, ঠিক আছে। এখন যদি আমি ঘুরাইতে ঘুরাইতে এটা এই পরমাণুর একদম কাছাকাছি নিয়ে আসি, তাহলে এটাও কিন্তু ইক্লিপসড হলো, কারণ এই পরমাণু আর এই পরমাণু সবচেয়ে কাছাকাছি হচ্ছে। যদি উঠাই দিই তাহলে দেখেন এই পরমাণু আর এই পরমাণু কাছাকাছি হয়েছে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু ইক্লিপসড অবস্থা, এটাকে বলা হচ্ছে কি আংশিক ইক্লিপসড। আর যদি আমি এটা আর এটা কিন্তু একসাথে ছিল, ঠিক আছে। তারপরে কি করছিলাম, আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছিলাম, তারপরে ঘুরাতে ঘুরাতে একসময় কিন্তু এরকম, এটা আমি ঘুরাইতে একসময় যখন এই খয়েরিটা আর খয়েরিটা এক জায়গায় এনে দাঁড় করাইতে পারবো, তখন এই যে পুরা ঘূর্ণনটা হয়ে গেল, অর্থাৎ 360 ডিগ্রি উনি ঘুরে আবার নিজের জায়গায় ফিরে আসছে। তাহলে এই অবস্থাটাকে বলা হবে পূর্ণ ইক্লিপসড। তাহলে আংশিক ইক্লিপসড কি এবং পূর্ণ ইক্লিপসড কি, এটা আপনারা কিন্তু বুঝতে পারছেন, ঠিক আছে। এখন তো আমি হাতে কলমে আপনাদের দেখালাম প্র্যাকটিক্যালি। এখন চিত্রটা যদি আমি আপনাদের দেখাই যে ইক্লিপসড জিনিসটা কি, তাহলে এই দেখেন, এই যে চিত্রটা দেখলেন, একটা কার্বন, এই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি হচ্ছে আপনার নীল কালার দিয়ে এঁকে রাখছি, এই কার্বনটা বসায় রাখছি। আর এই যে আরেকটা পাশে কার্বন দেওয়া রয়েছে, এইটা কিন্তু ঘুরানো হবে। যখন কাছাকাছি অবস্থান করছে তখন এই অবস্থান সবগুলো পরমাণু যখন কাছাকাছি অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এটা হচ্ছে ইক্লিপসড কনফার্মেশন। এখানে আবার 2 প্রকার, এটা আমি ঘুরাই যখন এটার কাছাকাছি আনছি সেটা কিন্তু আংশিক হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স ওয়াই যদি একসাথে হয়, ওয়াই জেড একসাথে এবং জেড এক্স যখন একসাথে হবে তখন এটাকে বলা হবে আংশিক ইক্লিপসড কনফার্মেশন। আর যদি আমি এই এক্সটাকে ঘুরাইতে এই পাশে আমার একটা কিন্তু বসানো থাকবে আর একটাকে ঘুরাইতে হবে, তাহলে এরকম এখান থেকে ঘুরাইতে এক্স ঘুরাইতে যখন আবার এই এক্সের জায়গায় এক্স পৌঁছে যাবে তখন এটাকে বলা হবে পূর্ণ ইক্লিপসড, ঠিক আছে। তাহলে আশা করি এই ইক্লিপসড কনফার্মেশনটা আপনারা বুঝতে পারছেন। এবার আমরা যাব হচ্ছে স্ট্যাগল কনফার্মেশন। তাহলে স্ট্যাগল কনফার্মেশনটা কি এটা আমরা একটু দেখি। বলছে কোনো যৌগের অনুস্থিত পরমাণু বা গ্রুপ সমূহ সর্বাপেক্ষা দূরে অর্থাৎ 60 ডিগ্রি কোণে অবস্থান করলে তাকে স্ট্যাগল কনফার্মেশন বলা হয়। তাহলে ওটা ছিল কি, যখন ইক্লিপসড ছিল তখন হচ্ছে 0 ডিগ্রি কোণ ছিল, ওটাকে আমরা ঘুরাইই নাই, হ্যাঁ, বা ঘুরাইতে কি হয়েছিল, যদি ঘুরাই তাহলে একসাথেই অবস্থান করছিল। আর এটা আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে। আর ইক্লিপসড যখন হয়েছিল ওটা আমি ঘুরাইলাম না, আর ঘুরাইলে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলেই ওরা কাছাকাছি হবে, ঠিক আছে। আর স্ট্যাগল কি হচ্ছে আপনার কত ডিগ্রি কোণে ঘুরাতে হচ্ছে, আমাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরানো হয়। তাহলে আমি আগে এই চিত্রটা দেখেন, একটা কার্বন এটা আমি বসায় রাখছি, আর একটাকে আমি যদি ঘুরাইতে থাকি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখানে অবশ্যই 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে কিন্তু। তাহলে দেখেন এই যে এটার মাঝামাঝি অবস্থান করছে, ঠিক আছে। আমি যদি এক্সটাকে এখানে ছিল এক্সটা ঘুরাই দিলাম, এখানে অবস্থান করছে, তারপরে ওয়াইটা এখানে ছিল, এখান থেকে এই জায়গায় চলে আসছে, জেডটা এখানে চলে আসছে। তাহলে এই যে মাঝামাঝি অবস্থানটা হয়েছে এটাকে বলা হচ্ছে স্ট্যাগল কনফার্মেশন। তাহলে স্ট্যাগল কনফার্মেশন আবার 2 প্রকার, একটা হচ্ছে পূর্ণ আর একটা হচ্ছে আংশিক, ওই সেম ধরনের, ঠিক আছে। সেমই একই ধরনের হয়ে থাকে, যখন ঘুরাইতে হচ্ছে আপনার কাছাকাছি চলে আসবে দুটা, একদম এই ওয়াই আর এই ওয়াই দেখেন কাছাকাছি চলে আসবে, তখন এটাকে বলা হবে পূর্ণ। আর একটা যখন আসবে না তখন হয়ে যাবে আংশিক, ঠিক আছে। এরকম হচ্ছে স্ট্রাগল হয়ে থাকে কনফার্মেশনগুলো। এটা যদি আমি আপনার হাতে কলমে দেখাইতে যাই তাহলে এই মনে করেন সেই কার্বন পরমাণু আর কার্বন পরমাণু, এটাকে প্রথমে আমি এইভাবে রাখছিলাম, এই যে কাছাকাছি সবগুলোকে, এটাকে যদি আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই তাহলে দেখেন এটা কিন্তু একদম মাঝখান বরাবর চলে আসছে না, এটারও মাঝখান বরাবর চলে আসছে। এই জিনিসটাও দেখেন, এটাও কিন্তু সেই মাঝখান বরাবর চলে আসছে। তাহলে এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালে কি হচ্ছে, মাঝখান বরাবর যে চলে আসছে, এই যে আকৃতির যে চেঞ্জ হচ্ছে, এই যে আকৃতিটা তৈরি হলো একে বলা হচ্ছে স্ট্যাগল কনফার্মেশন। তাহলে আশা করি আপনারা স্ট্যাগল কনফার্মেশনটাও বুঝছেন এবং ইক্লিপসড কনফার্মেশনও বুঝছেন, ঠিক আছে। আর যে গস কনফার্মেশনের কথা বললাম ওটা হচ্ছে সুস্থিতির ভিত্তিতে যদি বলতে চাই
তাহলে আমাদের এখনও একটা কনফার্মেশন বলা লাগবে, তারপরে আপনাদের একসাথেই বলে দিচ্ছি যে কনফার্মেশনের সুস্থিতি কার কোনটা বেশি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তো আপনারা বুঝছেন যে স্ট্যাগল কনফার্মেশন কি আর ইক্লিপস কনফার্মেশন কি। আর গস কনফার্মেশনটা একদম এই স্ট্যাগল কনফার্মেশনের মতনই। হ্যাঁ, এই জন্য আমরা দেখবেন যখন এন বিউটেনের কনফার্মেশন করতে যাব, তারপরে আবার হচ্ছে ইথেনের কনফার্মেশন করতে যাব, তো সেখানে আমরা এই ইক্লিপস পরেই আমরা স্ট্যাগল না লিখে আমরা লিখে থাকি গস কনফার্মেশন। এই স্ট্যাগল কনফার্মেশন এবং গস কনফার্মেশন প্রায় সেম রকম দেখতে। ঠিক আছে, তাহলে এবার আমরা যে 4 ধরনের কনফার্মেশন আমাদের জানতে হবে সেই সম্পর্কে একটু জেনে আসি। ঠিক আছে, আর এরপর আমি সুস্থিতিটাও বলে দেবো আপনাদের, তাহলে সুস্থিতির জিনিসটাও মাথায় সেট হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে আসতে হবে যে স্ট্যাগল আর ইক্লিপস এই দুটো তো আপনারা অবশ্যই ভালোভাবে বুঝছেন যে এরা কিভাবে গঠিত হয়। এবার আমরা জানবো হচ্ছে অ্যান্টি কনফার্মেশন কি। অ্যান্টি কনফার্মেশন কেমন হয় জানেন, যে একটা কার্বনকে আপনি রাখলেন, ঠিক আছে, ওই কার্বনটার মানে এই যে দেখেন এটা যে চিত্রটা আঁকছি, এটা আমি আঁকছি হচ্ছে এন বিউটেনের অবশ্যই আপনারা জানেন যে 4টা কার্বন থাকবে, একটা কার্বনের উপরে আমার আরেকটা কার্বন বসানো রয়েছে, তাই এখানে আমার 2টা কার্বন কিন্তু আছে, একটা কার্বন আর একটা কার্বন। এই মিথাইল মূলক আর এই মিথাইল মূলক যদি বিপরীত পাশে থাকে, অর্থাৎ এখান থেকে এটা যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন এই যে কনফার্মেশনটা তৈরি হয়েছে এই কনফার্মেশনের নাম হচ্ছে অ্যান্টি কনফার্মেশন। তাহলে বুঝছেন তো যে এই যে মিথাইল মূলকটা সেখানে এখানে হাইড্রোজেন মূলক থাকে, বিভিন্ন মূলক থাকে, যে মূলকটাই থাকুক না কেন ওই মূলকটা যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে অর্থাৎ সমান্তরালে অবস্থান করে, তখন তাকে আমরা কি বলবো, অ্যান্টি কনফার্মেশন বলা হবে। আর এই অ্যান্টি কনফার্মেশনের দেখেন অবস্থান কিন্তু দূরে, ঠিক আছে, আর যারা এরকম দূরে দূরে অবস্থান করে তাদের সুস্থিতি বেশি থাকে। তাহলে এই যে যতগুলো আমরা কনফার্মেশন পড়বো তার ভিতরে অ্যান্টি কনফার্মেশন এর সুস্থিতি সবচেয়ে বেশি। ঠিক আছে, এবার যাব গস কনফার্মেশন। এটাও আমি কি করছি, ওই যে এন বিউটেনের চিত্রটাই আঁকছি। হ্যাঁ, এই গস কনফার্মেশন কিন্তু একদম স্ট্রাগল কনফার্মেশনের মতন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, এরা কি থাকবে, এই যে মূলকগুলো একটু কাছাকাছি অবস্থান করবে। ঠিক আছে, তাহলে আমরা এই স্ট্রাগল আর গস এই কনফার্মেশনগুলো প্রায় সেম ধরনের কনফার্মেশন। ঠিক আছে, তাই এটা আলাদা করে আর বুঝাচ্ছি না। এই ক্লিপস আর কনফার্মেশন তো আপনারা অবশ্যই বুঝছেন যে এরা কি করবে, 0 ডিগ্রি মানে এই যে মূলকগুলো বা পরমাণুগুলো থাকবে এগুলো এদের মধ্যে হচ্ছে কোণ থাকবে 0 ডিগ্রি, অর্থাৎ খুবই কাছাকাছি অবস্থানে থাকবে এরা। তাহলে এই যারা যেসব হচ্ছে যৌগের যেসব পরমাণু বা মূলকগুলো সর্বাপেক্ষা নিকটে থাকবে অর্থাৎ 0 ডিগ্রি কোণে থাকবে তাদেরকে আমরা ইক্লিপস বলি। 60 ডিগ্রি যারা থাকবে তারা কি স্ট্রাগল বা গস, আর যারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তারা হচ্ছে কি অ্যান্টি কনফার্মেশন। ঠিক আছে, তাহলে এই কনফার্মেশনের বিষয়গুলো আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। সুস্থিতির বিচারে যদি বলতে যাই সেক্ষেত্রে অ্যান্টি কনফার্মেশন এটা হচ্ছে সবচেয়ে বেশি সুস্থিতি থাকে এটা। তারপরে যেহেতু 0 ডিগ্রি থাকে ইক্লিপস, এটা সুস্থিতি সবচাইতে কম থাকবে। আর হচ্ছে আপনার সুস্থিতি এরপর বেশি থাকবে কার, স্ট্রাগলের। ঠিক আছে, স্ট্রাগলের যেহেতু 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, এরা দূরে দূরে অবস্থান করে, দূরে দূরে অবস্থান করলে কি হয়, এরা কি করে, এদের সুস্থিতি বেশি থাকে, অর্থাৎ এরা ওই যে ধাক্কাধাক্কি করে পরবর্তীতে সরে যায় না, এদের স্থিতি শক্তি বেশি থাকে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্টি কনফার্মেশনের সুস্থিতি সবচেয়ে বেশি, তারপরে স্ট্রাগলের, তারপরে হচ্ছে ইক্লিপসের। আশা করি ভিডিও আপনাদের হচ্ছে উপকারে আসবে। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা, তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এরপরে আমরা জানবো যে কনফার্মেশন যে ফর্মুলাগুলো রয়েছে ওই ফর্মুলা আমরা যেহেতু এখন শুধু জানলাম হচ্ছে নিউম্যান ফর্মুলা, এর সাথে আমাদের সহার্স ফর্মুলা সম্পর্কে জানতে হবে। তারপরে এর সাথে আমাদের আরও পড়তে হবে যে নিয়ামকগুলো রয়েছে এই কনফার্মেশন তৈরি করতে গেলে, প্রভাবক বিস্তারকারী যে নিয়ামকগুলো ওই নিয়ামকগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে আমরা এন বিউটেন এবং ইথিনের ভিতরে যে কনফার্মেশনগুলো রয়েছে ওই কনফার্মেশনগুলো সমাধান করে দেখাবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।